সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে একটি ঐতিহ্যবাহী নৌকাঘাট। এখান থেকে নৌকা প্রতিদিন প্রায় 15 থেকে 20টা নৌকা ছাড়া হয়। তারপরে সুদূর গ্রাম, যেদিকে জমিন, এই জমিনের মধ্যে যখন চাষ করা হয় তখন বোঝাই যায় না যে এটা হচ্ছে জমিন, আর এখন যখন পানি তখন বোঝা যাচ্ছে সমুদ্র। একবারে গ্রামের যে একটি পরিবেশ কি সুন্দর হতে পারে একটু দেখাচ্ছি আমি। এই যে দেখুন, এই রাস্তাটা নতুন করা হয়েছে, কিন্তু রাস্তার উপরে পানি চলে আসছে, দুই দিকে অতই পানি। মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখান দিয়ে একটি বিচ দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে হচ্ছে কি, ওই যে দেখুন নৌকা, ঠিক আমরা বইয়ে যেরকম পড়ি সেই রকম একটি নৌকা মানুষ নিয়ে যাচ্ছে, ছবিতে যে সময় দেখি বইয়ে, ঠিক সেই ধরনের নৌকা। ধীরে ধীরে মানুষ প্রতিদিন তার কাজের জন্য শহরে যায়। এই গ্রামের মানুষগুলি খুব শান্তশিষ্ট হওয়ার পরেও তারা অনেক মামলা মোকদ্দমা জড়িত থাকে। তারা কন্টিনিউ, আমি দেখলাম যে বেশিরভাগ কোর্টের মধ্যে হাজিরা বা বিভিন্ন যায় ঝামেলা নিষ্পত্তির জন্য তারা শহরে গিয়ে থাকেন প্রতিদিন। এছাড়া যারা গ্রাম শহর থেকে অনেক অনেক দূর, যেমন যেখানে আমি চলে আসছি সেখানে, এই ধরনের গ্রাম থেকে সাধারণত জীবিকার সন্ধানে প্রতিদিন কোনো লোক শহরে যান না। ওনাদের জীবিকাটা নির্বাহ করা হয় এই যে হাওর দেখছেন, এই হাওরে জমি চাষ করে যখন শুষ্ক মৌসুম। তো তারা শুধু শহরে জানি যে দেখছেন আরেকটা নৌকা আসছে ভোরে ভোরে একবারে প্রচুর মানুষ নিয়ে। তারা মূলত শহরে যান বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য, কোর্টে, আদালতে, থানায়। গ্রামের শান্তি নষ্ট হয়েছে এভাবেই। যখন থেকে ঝামেলা জড়িত হয়ে গেছে এরা, তখন থেকেই তাদের শান্তিতে বাটা পড়েছে। না হলে এত সুন্দর গ্রাম, এই যে এত সুন্দর পরিবেশ, কি জন্য তারা শহরে যাবে? শহরে যাবে শুধু কেনাকাটা করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে না কেনাকাটা করার যে টাকাটা আছে এই টাকা দিয়ে তারা মামলা চালানোর জন্য বা মামলা গাওয়ার জন্য যান। ওই যে দেখছেন দূর কিছু মহিলা চলে আসছে অলরেডি, ওই যে আসছে, পানির মধ্যে দিয়ে রাস্তা ডুবে গেছে, হেঁটে হেঁটে চলে আসছে তারা। কারণ হচ্ছে কোর্টে আজকে যেতে হবে তারিখ। আমার সাথে আলাপ হয়েছে কয়েকজনের এরও আগে, তারাও বলছে একই কথা যে মামলার তারিখ যেতে হবে। তো ভিউয়ার্স, এইভাবে আমি আজকে যে কথাগুলো অপ্রাসঙ্গিক হলেও আমি সুন্দর পরিবেশের সাথে তুলে ধরলাম। কারণ হচ্ছে কেন জানি মনে হচ্ছিল আমার, বা আমার কাছে মনে হয় গ্রামের পরিবেশ অনেক অনেক ভালো, অনেক সুন্দর। গ্রামগুলো হচ্ছে আমাদের আদর্শ। আমরা শান্তির জন্য গ্রামে যাই, খুঁজি, কিন্তু এই গ্রামের পরিবেশটা এই জন্যই নষ্ট হচ্ছে। আর এই জন্য আমি বলে দিলাম আপনাদের, আমার মনে যা ছিল তাই। অপ্রাসঙ্গিক হলো কথাগুলো লজিস্টিক, এটা অপ্রাসঙ্গিক না। আসলেই সবাই জানি আমরা গ্রামের শান্তি নষ্ট হয়েছে বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে। মানুষ যত ঝামেলা জড়িয়ে পড়বে ততই তার শান্তি বিনষ্ট হবে। গ্রামের এই পরিবেশে আমরা যারা শহরে থাকি খুব ইচ্ছে হয় থাকার, কিন্তু সেটা সম্ভব হয় না। কারণ হচ্ছে আমরা ঘরবাড়ি ছেড়ে চলে আসলে আমাদের হবে না। আর তারা যারা শান্তিতে আছে এখানে, তারাই নিজেরা অশান্তি ডেকে আনে নিজেদের। গ্রামের মানুষের মধ্যে সহনশীলতা আগে অভাব ছিল না, কিন্তু এখন ওনাদের মধ্যেই সবচেয়ে বেশি অভাব সহনশীলতার। দেখুন আর একটা নৌকা চলে আসছে অলরেডি। এদিকে হেঁটে হেঁটে ধীরে ধীরে গ্রামের মহিলারা চলে আসছে ঘর থেকে বেরিয়ে কোর্টে যাওয়ার জন্য। এরা হচ্ছে মামলার তারিখ, একটা জমিন সংক্রান্ত মামলা আছে, কোনো কনসিডার নেই একজন আরেকজনকে
এই গ্রামের মানুষ এখন এত হিংস্র হয়ে যাচ্ছে যে মার্ডার প্রত্যেকটি গ্রামেই হয়। এই যে এরা ঘর থেকে বের হওয়ার কথা ছিল না, তো বের হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে আমার কথাগুলো। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন।